তার পুরো পরিবারই শেষ হয়ে গেছে। এবং তখন সার্জেন্ট জংকে গুলি করতে যাবে, তখনই মিনজু একটি ট্রাক নিয়ে সেখানে আসে। সে জংকে ট্রাকে বসতে বলে। তার ট্রাকটিও জম্বিদের দিয়ে চারপাশ ভরা ছিল এবং ট্রাকের জানালার কাঁচ ভেঙে যাওয়ার কারণে তারা ট্রাকে ঢুকে পড়ছিল। তারপর তারা একটি গাড়ির আলো দেখতে পায়। সে আর কেউ না, সেটা ছিল ইউন, যে তার গাড়ির হেডলাইট জ্বালিয়ে জম্বিদের আকর্ষণ করে। সে জম্বিদের মনোযোগ সরিয়ে তার গাড়িটি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের পিছনে পুরো দলটি পড়েছিল এবং তাদের থামানোর জন্য ধাওয়া করছিল। কিন্তু সেই গ্যাংয়ে তার মতো একজন ভালো ড্রাইভার আসে। সে ড্রাইভিংয়ে জুনের মতোই ভালো ছিল, কিন্তু জুন তার চেয়ে বুদ্ধিমান ছিল, তাই সে তার কাছ থেকে দূরে সরে যেতে পারে। সব গাড়ি নষ্ট হওয়ার পর সেই গ্যাং লিডার তার আরেকটি কৌশল অবলম্বন করে তার গাড়ির হেডলাইট অন করে দেয়। ইউন অনেক বুদ্ধির সাথে সামনের সারা রাস্তা ক্লিয়ার করে আর জং তাদের লাইটে শ্যুট করতে থাকে। তারপর তাদের ট্রাক জম্বি থেকে বেঁচে যায় আর পিছনের সব গাড়িগুলোকে জম্বি ঘিরে ধরে। সমুদ্র বন্দরে পৌঁছে তারা দেখে যে জাহাজটি তাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তারা খুব এক্সাইটেড ছিল এবং তখনই হঠাৎ একটি গাড়ি তাদের গাড়িতে আঘাত করে। জং সেটা দেখে পুরো হতবাক হয়ে যায়, কারণ সেই গাড়িতে তার পুরো পরিবার ছিল এবং গাড়িতে আঘাত করা ব্যক্তি আর কেউ নয়, সেটা ছিল ক্যাপ্টেন সিও। সে ইউনকে বন্দুক তাক করে আর সবাইকে বলে আত্মসমর্পণ করতে। সে খুব আক্রমণাত্মক ছিল, সে ইউনকে যে কোনো সময় মেরে দিতে পারে। আবারও ইউজিন তার বুদ্ধি দেখায়। সে তার রিমোট কন্ট্রোল গাড়ি ব্যবহার করে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং ইউন মুক্ত হয়ে যায়। কিন্তু সিও ইউজিনকে দেখে ফেলে এবং সিও প্রায় ইউজিনকে গুলি করে হত্যা করতে যাবে, কিন্তু তখনই তার সামনে আসে সেই গ্যাংয়ের একটি সদস্য আর বন্দুকের গুলিটি তার লাগে। মিনজু যখনই একটি বন্দুক উঠাতে যায়, তখন সিও তার পায়ে একটি গুলি করে দেয় আর সে ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পেনিনসুলা যাওয়ার জন্য তার কাছে জাহাজের টিকিট ছিল, আর আরেকবার পেনিনসুলাতে সেই লোকগুলি আটকা পড়ে যায়। তিনি জাহাজে ট্রাকটি নিয়ে পৌঁছে যায় এবং লোকেরা ট্রাকটি পরীক্ষা করে দেখতে পায় যে ট্রাকে টাকা আছে কিনা। তারা তাদের প্রতিশ্রুতি পূরণ না করে সিইওকে গুলি করে হত্যা করে, কিন্তু সিইও এখনও জীবিত। সে দ্রুত ট্রাকটিকে রিভার্স করে জাহাজ থেকে ট্রাকটিকে বের করে ফেলে।